মধ্যপ্রাচ্যের মানচিত্র এবার সত্যি সত্যি বদলে যেতে শুরু করেছে। আজ দুপুরে আমাদের কাছে আসা খবরগুলো রীতিমতো শিরে ওঠার মতো। একদিকে তেহরানের হুঙ্কার, অন্যদিকে ইসরায়েলের বুক চিরে ধেয়ে যাচ্ছে ইরানের শক্তিশালী খোরামশা 4 আর খেইবার শেকান মিসাইল। বেন গুরিয়ন বিমানবন্দর এখন কেবল এক ধ্বংসস্তূপ, যেখানে ভস্মীভূত হয়ে গেছে ইসরায়েলের অহংকার 3টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। তেল আবিব থেকে হাইফা পুরো ইসরায়েল এখন অন্ধকারের চাদরে ঢাকা, যে অন্ধকার কেবল চিরে যাচ্ছে ইরানি ড্রোনের লেলিহান শিখায়। মোস্তফা খামেনি সে ভয়ঙ্কর হুঁশিয়ারিকে তবে সত্যি হতে চলেছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা আরও দেখব ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। সুমি এবং দোনেস্কে একের পর এক গ্রাম দখল করে পুতিন বাহিনী কিভাবে কিয়েভকে কোণঠাসা করছে তার ইনসাইড স্টোরি। কি ঘটতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে, কেন আমেরিকা ও ইসরায়েল আজ খাদের কিনারায়, বিস্তারিত জানতে ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনাকে চমকে দেবে। ইসরায়েল জুড়ে নারকীয় তাণ্ডব শুরু করেছে ইরান। তেহরানের ছোড়া শক্তিশালী খোরামশা 4 ও খেইবার শেকান ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ে এখন ধ্বংসস্তূপ। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু বর্ষণে সেখানে থাকা 3টি ইসরায়েলি যুদ্ধবিমান ও রিফুয়েলিং জেট পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়েছে। অপারেশন কামিকাজে তেল আবিবকে কার্যত নরকে পরিণত করেছে। আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা আর সাইরেনের আর্তনাদে কাঁপছে পুরো ইসরায়েল। মোস্তফা খামেনির হুঙ্কার, শহীদদের রক্তের শেষ ফোঁটার হিসাব না নেওয়া পর্যন্ত থামবে না এই বিধ্বংসী প্রতিশোধ। এবার হারে হারে টের পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। ইরানে হাত দেওয়া মানে জ্বলন্ত আগুনে নিজের হাত ঢুকানো। এখন তোমরা টের পাওয়া কত ধানে কত চাল। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যার পর মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন ঘাঁটি আর ইসরায়েলের আত্মচিৎকারে একেবারে ম্যাসাকার হয়ে গেছে। তাতে সে গগনবিদারী আত্মরাত শুনে মানুষের কান ফেটে যাবে। এতদিন তারা ফিলিস্তিনের জনগণকে এই হাহাকার দেখিয়েছে, শুনিয়েছে, তাদের মুখ থেকে শুনে আনন্দ ফুর্তি করেছে। এখন ইসরায়েলের অবস্থা সেই রকম হয়ে গেছে। ইরানের সামরিক কমান্ডার আমির হাতেমির সেই প্রলয়ঙ্কারী ঘোষণার প্রতিফলন ঘটছে রণক্ষেত্রে। ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা জনমভর মনে রাখবে, এবং তারা রাখছে। ঘোষণার রেশ কাটতে না কাটতে শুরু হয়েছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এর 61তম ধাপ। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ক্লাস্টার বোমা আর অত্যাধুনিক ড্যান্সিং মিসাইলের মুহুর্মুহু আঘাতে কাঁপছে ইসরায়েলের বুক। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে তেল আবিব থেকে হাইফা পর্যন্ত। ইরানি হামলায় ইসরায়েলের হৃৎপিণ্ড খ্যাত স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপ। রেলওয়ে প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়, থমকে গেছে মেট্রো রেল যোগাযোগ। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলার ফলে তেল আবিব সহ বড় শহরগুলো এখন অন্ধকারে নিমজ্জিত। ইরানের দাবি, পাগলা কুকুরকে গরম পানিতে চুবানোর মতো অবস্থা হয়েছে দখলদার বাহিনীর। একের পর এক বিস্ফোরণে জ্বলছে সামরিক ঘাঁটি আর কৌশলগত স্থাপনাগুলো। এটি কেবল প্রতিশোধ নয়, বরং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চূড়ান্ত পরাজয়। এর সাথে সাথে পুরো পার্সিয়ান গালফে যে 27টা মার্কিন ঘাঁটি ছিল তা তো ইতিমধ্যে ধ্বংস করে দিচ্ছে, যেগুলাতে সামান্য পরিমাণে চীন এবং রাশিয়ার রাডারে ধরা পড়ছে যে কিছু মুভমেন্ট করছে মার্কিন দ্বারা অবশিষ্ট রয়েছে, সেখানেও অ্যাটাক করছে মোস্তফা খামেনির ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়াচ্ছে যুদ্ধের দাবানল। হামলার পরিধি কেবল ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ নেই। পবিত্র আল কুদস মানে জেরুজালেম, বিয়েরশেবা এবং নেগেভ মরুভূমির সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত হেনেছে ইরানের খোরামশা 4 এবং কদর ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, ইসরায়েলের মদতদাতা আমেরিকার ওপর নেমে এসেছে ইরানের ক্রোধ। কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন তেহরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। 2 শতাধিক নিহতের খবর আর ধসে পড়া অবকাঠামো নিয়ে বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ইসরায়েল ও তার বন্ধুরা। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় মাত্র 22,072 বর্গ কিলোমিটার আয়তনের
ক্ষুদ্র ইসরায়েলের জন্য ইরানের উন্নত প্রযুক্তির মিসাইল মোকাবেলা করা সময়ের সাথে সাথে অসম্ভব হয়ে পড়ছে। যুদ্ধের দিন যত গড়াচ্ছে এই অসম্ভব আরও ডাবল অসম্ভব হয়ে যাচ্ছে। ইরানের 61 দফার বিধ্বংসী হামলায় ইসরায়েলের অনেক এলাকা ইতিমধ্যে মিনি ফিলিস্তিনে পরিণত হয়েছে। অন্যদিকে 16,48,195 বর্গ কিলোমিটার আয়তনে বিশাল ইরানকে 2000 কিলোমিটার দূর থেকে উড়ে এসে দমন করা ইসরায়েল ও আমেরিকার জন্য এক দুঃসাধ্য চ্যালেঞ্জ। দূরপাল্লার এই আকাশ যুদ্ধে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি এবং ল্যান্ডিং স্টেশন। ইরানের নির্ভুল নিশানায় ইসরায়েল ও জর্ডানের এয়ারবেসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মিত্র বাহিনীর যুদ্ধ বিমানগুলো অবতরণের জায়গা একেবারে পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের স্পেন বা তুরস্কের কাছে এয়ারবেস ব্যবহারের আকুতি এবং স্পেনের সরাসরি প্রত্যাখ্যান প্রমাণ করে এই যুদ্ধে পশ্চিমা জোট কূটনৈতিক ও কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়ছে। গত কয়েকদিনের চিত্র যদি আপনি অ্যানালাইসিস করেন দেখতে পাবেন ইসরায়েল ও আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এখন প্রশ্নের মুখে। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে মার্কিন বিমানগুলো। S-400 দ্য ম্যাজিক অফ ভ্লাদিমির পুতিন গিফট টু ইরান। ইতিমধ্যে 9টি ট্যাঙ্কার ও F-60 বিমান কয়েকটি ভূপাতিত হয়েছে, আর এই খবর তাদের সৈনিকদের মনোবল চূর্ণ করে দিয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং ইরানি ড্রোনের ক্রমাগত নজরদারির কারণে মধ্যপ্রাচ্যের আকাশে ওরা এখন তাদের জন্য যমদূতের মুখোমুখি হওয়ার সমান। বিপরীতে ইরান তাদের বিশাল ভূখণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা বাংকার থেকে ড্রোন আর মিসাইল ছুড়ে যেভাবে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করছে তাতে স্পষ্ট দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকা ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব। সেম টু ইউনাইটেড স্টেট। আধুনিক প্রযুক্তি আর বিশাল ভৌগোলিক অবস্থানের এই লড়াইয়ে ইরান বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এদিকে ইউক্রেনে আরো 2 গ্রাম কে নিল দখলে ভ্লাদিমির পুতিন। তার বন্ধু ইরান ওখানে এগিয়ে যাচ্ছে আর এখানে পুতিনও বসে নেই। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ ফ্রন্ট লাইন জুড়ে যখন দুই পক্ষই শ্রেষ্ঠত্বের দাবি করছিল, ঠিক তখনই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিস্ফোরক ঘোষণা দিল। মস্কোর দাবি রুশ বাহিনী ইউক্রেনের উত্তরাঞ্চলের সুমি প্রদেশে সোপিচ এবং পূর্বাঞ্চলীয় দনেস্ক প্রদেশের ক্যালনিকেও এই কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম দুটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। বুধবার রাতে ঘোষণা আসার পর রণক্ষেত্রে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বুধবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের মূল লক্ষ্য সুমি ও খার্কিভ অঞ্চলে একটি শক্তিশালী বাফার জোন তৈরি করা। সোপিচ গ্রামটি রুশ সীমান্তের একদম কোলে ঘেঁষা হওয়ায় এটি দখল করা রাশিয়ার জন্য ছিল বড় মাইল ফলক। আর অন্যদিকে ক্যালনিকি গ্রামটির পতন ইউক্রেনের জন্য বড় একটা ধাক্কা। ইউক্রেনের সূত্রের খবর অনুযায়ী রুশ সেনারা গ্রামে ঢুকে 19 জন বাসিন্দাকে জোরপূর্বক রুশ ভূখণ্ডে সরিয়ে নিয়েছে। এখন রুশ বাহিনীর পরবর্তী লক্ষ্য ইউক্রেনের শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ হিসাবে পরিচিত সোভেরনাক্সক শহর, এবং সেটাও করে ফেলবে। রাশিয়া যখন জয়ের ডঙ্কা বাজাচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সে দুর্নীতিবাজ, অনেকদিন পরে আমি তার কথা মুখ থেকে বললাম লোভী, তখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরেছেন তিনি। জেলেনস্কির মতে কিয়েভের সেনারা রাশিয়ার একটি পরিকল্পিত বড় আক্রমণ নস্যাৎ করে দিয়েছে। খুব সুন্দর কল্পনার কথা। তিনি দাবি করেন রুশ কমান্ড তাদের রাজনৈতিক নেতৃত্বকে যে প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবে হামলার তীব্রতা তার চেয়ে অনেক কম। এদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা একদিনে ইউক্রেনের 35টি ড্রোন ভূপাতিত করেছে, যার সিংহভাগই ক্রসনোদর অঞ্চলে ধ্বংস করা হয়েছে। 1250 কিলোমিটার দীর্ঘ এই যুদ্ধক্ষেত্রে এখন কার পাল্লা ভারী তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে রাশিয়ার দ্রুত ভূমি দখলের কৌশল, অন্যদিকে ইউক্রেনের প্রতিরোধ গড়ে তোলার ব্যর্থ চেষ্টা। সব মিলে যুদ্ধে থামার কোনো লক্ষণই নেই। একদিকে পার্সিয়ান গলফে যুদ্ধ চলছে, আরেকদিকে এই যুদ্ধটা তো 4 বছর ধরে চলছে। সারা পৃথিবী এখন যুদ্ধের মধ্যে একটা কঠিন সময় অতিবাহিত হচ্ছে। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এক ভয়ঙ্কর মোড় নিচ্ছে। একদিকে তেহরানের আগুনে লেলিহান শিখা, অন্যদিকে মস্কোর অপ্রতিরোধ্য হুঙ্কার। বিশ্বকে তবে এক নতুন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। আমেরিকা এবং ইসরায়েলের সেই একচ্ছত্ব আধিপত্য কি আজ বালির বাঁধের মতো ধসে পড়ছে? প্রশ্নটা আজ আপনার কাছে। আপনি কি মনে করেন ইরান আর রাশিয়ার এই জয়যাত্রা বিশ্ব শান্তি আনবে, নাকি আমাদের ঠেলে দিচ্ছে এক অনিবার্য তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, রাশিয়া এবং ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, তারা প্রথমে হামলা করেনি। আর রাশিয়া প্রথমে হামলা করলেও তাদের এমন অবস্থা করে রেখেছিল যে তাদের নিজেদের স্বার্থ রক্ষা, দেশ রক্ষা, নিজেদের নিরাপত্তার জন্য হামলাটা করতে হয়েছিল। আর ইরানের ক্ষেত্রে তো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগে হামলা করেছে।
আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি। আর হ্যাঁ, পর্দার পেছনের এই আসল সত্যগুলো সবার আগে জানতে খবর সংযোগের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বজুড়ে। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে রণক্ষেত্রের নতুন কোনো ইনসাইড স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।